চুক্তিভিত্তিক কর্মীদের যে সুখবর আসছে সেটা অনেকেই বুঝতে পেরে গেছেন সোশ্যাল মিডিয়ার দৌলতে। আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই 5 থেকে 6খানা অর্ডার সরকারিভাবে রিলিজ হয়ে গেছে। আজকে আপনাদেরকে একটা বিশেষ অর্ডার দেখাবো যেটা 15 তারিখে রিলিজ হয়েছে। আজকে সম্ভবত 16 তারিখ, এটা কালকের অর্ডার। আরও 4-5টা অর্ডার বেরিয়ে গেছে, আপনাদের চিন্তা নেই। প্রতিটা ডিপার্টমেন্টে আস্তে আস্তে ফাইল নড়তে শুরু করেছে। চুক্তিভিত্তিক কর্মীদের ভালো খবর আসবে। দেখুন, এটা রিলিজ করেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ওয়াটার রিসোর্সেস ডেভেলপমেন্ট ডিরেক্টরেট। আপনাদের যাদের প্রচুর কমেন্ট পাই, আমাদের বেতন বৃদ্ধি করা দরকার, আমরা বেশি দুঃখে আছি, আমাদের বেশি সমস্যা, তাদের মধ্যে এই ডিপার্টমেন্টের কর্মীরা খুবই অন্যতম। এখানে শুধুমাত্র ওয়াটার রিসোর্সেস ডেভেলপমেন্ট ডিরেক্টরেটের না, রাজ্যের সমস্ত কর্মীদের কথা বলা হয়েছে। এই অর্ডারে চিঠি মেমো নাম্বার 1965 আর তারিখ হচ্ছে 15/5/2026। কাকে পাঠানো হয়েছে? টু দ্য সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, যতগুলো আছে সবাইকে, তাছাড়া অ্যাডমিনিস্ট্রেটর চিফ ইঞ্জিনিয়ার সবাইকে। সাবজেক্ট কি? আপডেটিং দ্য ডেটা ইন রেসপেক্ট অফ কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি ওয়ার্কার্স ওয়ার্কিং অ্যাজ কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল অর ডেলি রেটেড গ্রুপ ডি এঙ্গেজড ইন পারসুয়েন্স অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট অর্ডার নাম্বার 9008। আপনাদেরকে আমি জানিয়েছিলাম 9008-এর আন্ডারে চলে গেলে চুক্তিভিত্তিক কর্মীদের আর দুঃখ থাকার কথা নয়, কারণ সেখানে স্ল্যাব ভিত্তিক একটা বেতন বৃদ্ধির সিস্টেম তৈরি করে দিয়েছে। এই 9008-এর অর্ডারটাই পরবর্তীতে এক্সটেন্ড হয়েছিল 1091 অর্ডারে, যে অর্ডার সম্পর্কে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, চাইলে আপনারা দেখতে পারেন। এঙ্গেজড ইন পারসুয়েন্স অফ এফডি জিও নম্বর, অর্ডার নাম্বার দেওয়া আছে। আর তার সঙ্গে এটাও বলা হয়েছে অর বিফোর রিগার্ডিং ইমপ্লিমেন্টেশন অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট জিও নম্বর 1033। এটার ব্যাপারেও আমরা কিন্তু বিস্তারিত ভিডিও বানিয়ে রেখেছি। রেফারেন্স রয়েছে এবং বলা রয়েছে, দেখবেন একটু ঘোলা লাগবে, আমি এটা ফটো থেকে দেখাচ্ছি। পিডিএফ ফাইলটা আমি এখনও পর্যন্ত ডাউনলোড করিনি, একটু অস্পষ্ট লাগছে, কষ্ট করে দেখে নেবেন ভিডিওটা। In connection with the above cited subject and as desired by the administrative department regarding the engagement of contractual group D workers working as contractual or casual or daily rated group D, the undersigned is directed to request you to submit the detailed service particulars of the said contractual group D workers under your jurisdiction in the prescribed format annexed A, B, C এনক্লোজড হেয়ার উইথ সাপোর্টিং ডকুমেন্ট উইথ দিয়ে কিন্তু তাদের যে ডাটাগুলো চাইছে সেই ডাটাগুলো সাবমিট করতে বলা হয়েছে। অ্যানেক্সার 1-এ কী বলা আছে? স্ট্যাটাস অফ কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি এমপ্লয়িজ হু আর এঙ্গেজড ইন পারসুয়েন্স অফ 9008-এ ফাইন্যান্স ডিপার্টমেন্টের অর্ডার 3445/2017 যেটা রিলিজ হয়েছিল। অ্যানেক্সার বিতে বলা আছে স্ট্যাটাস অফ কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি এমপ্লয়িজ হু আর এঙ্গেজড ডিউরিং 2017-18 ইন দ্য কমপ্লিয়েন্স উইথ দ্য এফডিজিও মেমো নাম্বার 3445/2017 অর্ডার। আর অ্যানেক্সার সিতে বলা আছে ভ্যাকেন্সি স্ট্যাটাস অফ কন্ট্রাকচুয়াল গ্রুপ সি পোস্ট, particularly such post where there a little or no scope for filling up through regular course of recruitment process. Soft copy of fill up particulars, both Excel sheet আর PDF sheet তারা চেয়েছে। তারা ডাটার জন্য ফরম্যাট করে পাঠিয়ে দিয়েছে এক্সেল শিট আর PDF সফট কপি পাঠাতে বলেছে এবং হার্ড কপিও পাঠাতে বলেছে, মেল করে পাঠাতে বলেছে, আর সেটা 22/5/2026-এর মধ্যে পাঠাতে বলেছে। দিস ইজ মোস্ট আর্জেন্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিরেক্টর অফ পার্সোনাল অ্যান্ড এক্স অফিসিও চিফ ইঞ্জিনিয়ারের সইও করা আছে। ডাটাতে তথ্যগুলো চাওয়া হয়েছে, যে সমস্ত গ্রুপ ডি চুক্তিভিত্তিক ডেলি ক্যাজুয়াল ওয়ার্কার আছেন তাদের এই সমস্ত তথ্য কিন্তু দিতে হবে। তাদের নাম কি, কত বেতন পায়, কবে থেকে জয়েন করেছে, কীরকম ডিউটি করছে, ইত্যাদি ইত্যাদি সমস্ত তথ্য কিন্তু চেয়ে পাঠানো হয়েছে। আর এই তথ্যগুলো ডাটাগুলো জড়ো করা হচ্ছে, তাদের বেতন বৃদ্ধির জন্য সুখবর আসতে পারে, তাই না? আপনাদেরকে জানিয়ে রাখি, সবথেকে বড় মারাত্মক সুখবরটা আসবে 22শে জুন। 22শে জুন রাজ্য সরকার, মানে নতুন রাজ্য সরকার বাজেট পেশ করবে। সেই দিনকে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য সুখবর আসবে। আর তার আগেও 22 জুনের আগেও অনেক ডিপার্টমেন্টের চুক্তিভিত্তিক কর্মীদের সুখবর এসেই যাবে, কিন্তু যাদের বাকি থাকবে তাদের 22শে জুন কিন্তু সুখবর মেলা অত্যন্ত আবশ্যক বলে আমরা সবাই আশাবাদী। তবে হ্যাঁ, ICDS-এর
তথ্য চাওয়া হয়েছে। এখানে আপনাদেরকে দেখালাম গ্রুপ ডি গ্রুপ সি কর্মীদের তথ্য চাওয়া হয়েছে, আবার দেখা যাচ্ছে প্যারা টিচারদের তথ্য চাওয়া হয়েছে। বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে কিন্তু অফিসিয়াল অর্ডার বেরিয়ে আসছে যে যারা কাজ করছে চুক্তিভিত্তিকভাবে ক্যাজুয়ালভাবে তাদের ডাটা পাঠাও, তথ্য দাও যাতে করে আমরা বিচার বিশ্লেষণ করে সঠিকভাবে, আপনারা জানেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছিলেন এবং ভোটের আগেও আমাদের শুভেন্দু অধিকারী যিনি এখন বর্তমান মুখ্যমন্ত্রী উনি বলেছিলেন যে সমকাজের সমবেতন থেকে শুরু করে চুক্তিভিত্তিক কর্মীদের অন্যান্য সুবিধা থেকে শুরু করে সব কিছু দেওয়ার চেষ্টা চলছে। তো সেই অনুযায়ী কিন্তু প্রসেস তারা করছে এবং করবে। আশা করা যায় খুব ভালো রকম নিউজ আমরা পাবো ইমিডিয়েট সমস্ত কর্মীদের জন্য। সবথেকে ভালো মারাত্মক সুখবর আসছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজকেই কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কাছে জানতে চাওয়া হয়েছিল যে সিভিক ভলেন্টিয়ারদের কী হবে। উনি নিজে মুখে বলেছেন যে সিভিক ভলেন্টিয়াররা যে পরিমাণ বেতন পায় তাতে তাদের সংসার চলে না। আমরা এত বড় একটা ফোর্সকে নষ্ট করতে পারি না, ফেলে দিতে পারি না। তাদের জন্য উপযুক্ত বেতন কাঠামো এবং উপযুক্তভাবে কাজে লাগিয়ে যাতে করে তাদেরও ভালো হয় আর রাজ্যেরও ভালো হয়, মানে রাজ্যের মানুষকে তাদেরকে কী কাজ করানো হবে আর তাদেরকে কত বেতন দিলে তাদের ভালো হবে, সেই সমস্ত কিছু আমরা নির্ধারণ করে এটাকে পরিবর্তন করব। তার মানে এটা ভেবে নিতে পারেন সিভিক ভলেন্টিয়ারদের ভাগ্য পরিবর্তন খুবই শীঘ্রই আসন্ন এবং মোটামুটি আশা করা যাচ্ছে যে 18-20 হাজারের উপর বেতন যাবে, ওর নিচে তো নয়, উপরেই বেতনটা হয়ে যাবে। এ ব্যাপারে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই স্মার্ট দুনিয়াকে সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলের সাথে জুড়ে থাকুন। আর কোন ডিপার্টমেন্টের চুক্তিভিত্তিক কর্মী হিসেবে আপনি ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে লিখবেন, তাহলে আপনার কোনো রকম আপডেট এলে সেটার ব্যাপারেও আমরা নজর রাখবো।